মামলা আপনার উপর আপনি বিজেপির কৃতদাস হয়ে এখানে কাজ করতেছেন, তো একদম মামলা হবে, মামলা হবে, জবাবটা দিতে হবে আপনাকে। কাটটা ঠিক না স্যার, কাটটা সিধা করো, কাটটা সবারই কাটের ছবি এটা ধরেই কেস হবে, এই বায়োডাটা মিলেই কেস হবে। ওই লোকটা পিছনে আছে, ওই আমি আছি আছি আছি। আপনারা এসে কি করতেছেন? কেন ওর পরিবার ভোট দিতে পারবে না? অন্ধ কেন পারবে না? আপনারা কেন বলছেন ভালো করে নিতে পারছে না? বের করে দিচ্ছেন। 26-এর নির্বাচন পর্বে শুরু হয়েছে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ। 85 বছরের বেশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করেন নির্বাচনী আধিকারিকরা। কিন্তু সেই কাজের শুরুতেই বিপত্তি রায়গঞ্জ বিধানসভার মারাইকুড়া অঞ্চলের 61 নং বুথে। এক অন্ধবৃদ্ধের বাড়িতে ভোট নিতে গিয়ে জালিয়াতির অভিযোগ উঠল খোদ বিএলওর বিরুদ্ধে। পরিবারের দাবি, সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে ওই বৃদ্ধের ভোট জোরপূর্বক নেওয়ার চেষ্টা করেন ওই আধিকারিক। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিএলও বিজেপির দালাল হিসেবে কাজ করছিলেন। আমরা এখানে যে ভোট করতে আসছে প্রথমত কোনো পার্টিকে জানায়নি, এখানে বুথ এজেন্টদেরও জানানোর চেষ্টা করেনি, কারণ ফাইন এরাই বিজেপির সবকিছু করবে আর কি, যেটা এখানে এসে আমরা বুঝতে পারলাম। এবার লোকটা প্যারালিস্ট আছে, ওনার ছেলেকে ভোট দিতে দিবে না, তাহলে কি এরা ইচ্ছা মতো ভোটটা নিবে যে আমরা বিজেপিতে দিবে? লোকটা কিন্তু চোখও দেখতে পারে না, তাহলে ও ঠিকভাবে আমরা প্রমাণ হবো যে উনি তৃণমূলকে ভোটটা দিচ্ছে বা কোনো জায়গায় ভোটটা দিচ্ছে, সেটা ওরা স্বীকার করছে। এনাকে আমি জিজ্ঞাসা করলাম যে পোস্টাল ভোটের কটা কারণ আমাকে জানান, যে কিছু প্রোটোকল আছে, রুলস আছে, একটা রুলসও বলতে পারেনি। প্রথমত রুলস পোলিং এজেন্টদের বলতে হয়, সব পার্টির দলদেরও বলতে হয় যে ওই দিনে একটা টাইম হয়, ডেট হয়, সেই ডেটটাও এরা আমাদের জানানোর চেষ্টা করেনি। অভিযুক্ত বিএলওকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সরকারি কর্মী। এই আজকে একজনের ভোট ছিল, মানে আগের থেকে মানে মেম্বার বা অন্যান্য বিরোধী পার্টিরা কেউ জানেনি বলে ওরা বলেছে আর কি, টাটকা না। হ্যাঁ হ্যাঁ, পোস্টাল ভোট 85+, বয়স্ক মানুষ। মানে এখানে ওই বাড়ির লোককে বলেছিলাম আমি সকালবেলায় যে আজকে আসবে, এমনি এমনি ইয়েতে বলা হয়নি বিএলও। এই বচসা ও তুমুল উত্তেজনার মাঝে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন এলাকার এক বৃদ্ধা। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। এই মৃত্যুতে কেন্দ্র করে ক্ষোভের আগুন আরো ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বলছে কি আমাকে নাকি ভোট দিতে লাগবে, না দিলে এদেরকে তুলে নিয়ে যায়। আমি দিব, আমার মা অসুস্থ, দেখতে পাই না। বলছে না, ওনাকে দিতে হবে, ওনায় না দিলে আমি না ওদেরকে উঠিয়ে নিয়ে যাবো। ওরা অফিসার গুলা বলেছিল, আমার দাদাকেও থাকতে দেয়নি, আমাকেও থাকতে দেয়নি। ওই ভয়ে তো আমার মা স্ট্রোক করে মারা গেছে। আমার মায়ের মৃত্যুর জন্য ওরাই দায়ী। ওদেরকে আমার মাকে ফিরাই দিতে বলুন, না আমি সুপ্রিম কোর্টে কেস করবো। আর আমরা এখন ডিসিশন নিয়েছি, ইলেকশন কমিশনার সেই লাশটাকে নিয়ে যাবে এখন ওনাদের বাড়িতে। ওনাদের গাফালাতির জন্য আজকে আমাদের ভোটারটা মারা গেল। ইলেকশন কমিশনার যদি ইলেকশন কমিশনার এটাকে দায়বদ্ধ ভাবে না, এটা সলিউশন করে, তাহলে আমরা বলবো ইলেকশন কমিশন নামে, সংবিধান নামে ভারতবর্ষে কিছু নেই। আজকে ভোটারটাকে মেরে দিল ইলেকশন কমিশনার, কুখ্যাত গুন্ডা বাহিনীরা এসেছিল আজকে ভোট করতে, যারা জোরমূল্যে ভোট নিচ্ছিল, সেই আতঙ্কে লোকটি আজকে মারা গেল। ওরা এখানে দালালি করতে আসছে, তো বিজেপির দাদা সব ইলেকশন কমিশনার ওয়াতাই আছে। এরা যা বলছে জ্ঞানীশ কুমার, আমার জ্ঞান নেই হ্যাঁ, इसका भी জ্ঞান হার গয়া है। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই নজিরবিহীন ঘটনার তীব্র নিন্দা জানান। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আজকে দিল্লিতে যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো, এর দায়বদ্ধতা কি? আজকে একজন ভোটার তার ভোট অধিকার প্রয়োগ তো করতেই পারলো না, তার প্রাণ চলে গেল। আজকে ইলেকশন কমিশন বিজেপির কৃতদাস হয়েছে। আজকে যেই হিসাবে এই ফ্যামিলির প্রায় প্রত্যেকটা সদস্য মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, আর যিনি মারা গেলেন তিনিও ফিজিক্যালি চ্যালেঞ্জ, 80 বছরের উপরে মহিলা, আর তাকে মানে অন্ধ মহিলা, বাড়ির পরিবার লোক বলছে আমরা ভোট দেওয়াই দিচ্ছি, আর প্রিসাইডিং অফিসার বিএলও আর অবজারভার বলছে উনারাই ভোট দেবেন। তো উনারাই যদি ভোট দিতেন তাহলে এই বাড়িতে আসার কি দরকার ছিল? ওখান থেকেই ভোটটা দিয়ে দিতেন। এখানে এসে মানে কাউকে ইনফর্ম করেননি, আর এখানে এসে ওই বৃদ্ধা চোখে দেখতে পারে না, আর ওরা বলে আমরা ভোট দিব, বাড়ির লোক পাবে না। তাহলে যদি এটাই হতো তাহলে পাবে না, ইলেকশন অফিসে বসে ভোটটা দিয়ে দিতেন। এখানে আসার দরকার তো ছিল না, তাহলে কমসে কম ভোটটা নাই ওনারা পেয়ে যেত বিজেপি।
প্রাণ তো যেত না। এই যে প্রাণটা গেল, কে কে দায়বদ্ধতা নেই? আমি প্রশাসনকে বলবো, এর পিছনের যেই কারণ থাকুক, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, করার থেকে করা সজা, তাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার। যতজন এখানে ভোট নিতে এসেছে, একজনকে বক্সা যাবে না, তাদেরকে অবিরাম এখনই ওনাদেরকে গ্রেপ্তার করতে হবে, আর ওনাদের বিরুদ্ধে মামলা হবে, আর উপযুক্ত আমরা শাস্তি চাই। আমি আমরা মনে করি আমার ফ্যামিলির সদস্য, আমি একজন ফ্যামিলির সদস্য হয়ে, এই বাড়ির ছেলে হয়ে, ভাই হয়ে কনফিউশন নিয়ে একটা ওনার অসুস্থ পরে উনি অন দ্য হসপিটাল, মানে কি যে ওনার যে শোনা যাচ্ছে কি ওনার এক্সপায়ারি সম্ভবত হয়ে গেছে। তো কিন্তু এটা একটু বিএলও উপরে কিছু নেই, আমাদের টিম ভালো করে গিয়েছিল। এটা ওনার এজ একটু বেশি ছিল, উনি আগে থেকে অসুস্থ ছিলেন। ওটা আমরা দেখছি কি কিভাবে ওটাকে মানে কি শান্তিপূর্ণ ওখানে ভোট হয়ে যায়। নির্বাচন পর্বের শুরুতেই রায়গঞ্জে এই ঘটনা পোস্টাল ব্যালটের স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। প্রশাসন কি পারবে সাধারণ মানুষের আস্থা ফেরাতে? এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।